Zoological Survey of India, Ministry of Environment, Forest and Climate Change এর পক্ষ থেকে আজকে এই প্রেস কনফারেন্স বা একটা কার্টন রেজ হিসেবে আমাদের যে 111 জেনোসাইড ডে বা আমাদের 111 বছরের বর্ষপূর্তি সেই ব্যাপারে আজকে আমাদের এই প্রেস কনফারেন্সটা। প্রত্যেক বছর আমরা এই 100 ফাউন্ডেশন ডে সেলিব্রেট করা হয়, and this year this is our 111 ফাউন্ডেশন ডে। এবং এই ফাউন্ডেশন ডেতে আমাদের গেস্ট থাকছেন, চিফ গেস্ট থাকছেন শ্রী ভূপেন্দ্র যাদবজি, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এবং ওনার সাথে মানে accompanied by cabinet ministers from the government of West Bengal. Actually, this year is very important for us because we have also organized 111 hours of hackathon on traditional knowledge in wildlife conservation, and which is on a day preceding the Foundation Day program. So 29th of June, the 111 hours of traditional hackathon on traditional knowledge will be, the finale will be held in Vishwa Bangla Dhanodanya Auditorium, and a program will be decided by the Secretary of Ministry of Environment, Forest and Climate Change, Sri Tanmay Kumar. 30th of June, আমাদের যে 111 ফাউন্ডেশন ডে সেলিব্রেশন, এই প্রোগ্রামটাতে আমাদের এই যে 111 আওয়ার্স অফ হ্যাকাথনের যে ফিনালের যে উইনার্স হবে তাদেরকে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, মেন প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। তো প্রত্যেক বছর আমরা আমাদের ফাউন্ডেশন ডে সেলিব্রেট করি। তার দু তিনটে প্রাইমারি কারণ থাকে। ওয়ান ইজ দ্যাট সারা বছরে আমরা যে কাজটা করি, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে কাজটা করে সেটা হচ্ছে ডকুমেন্টেশন অফ দ্য ফনা ডাইভার্সিটি অফ দ্য কান্ট্রি, বা ভারতের যে প্রাণী সম্পদ আছে তার ডকুমেন্টেশন আমরা করি। এবং সেইটা একটা দুটো আমরা অ্যানিমাল ডিসকাভারিজ বা যেটা প্রাণী সম্পদ আছে সেইটা আমরা এই অ্যানিমাল ডিসকাভারিজের বইটা সেটা আমরা প্রত্যেক বছর এই আমাদের যে ফাউন্ডেশন ডে প্রোগ্রাম হয় সেদিন আমরা রিলিজ করি। এর সঙ্গে এটা আমাদের একটা ওয়ান অফ দ্য মেজর ইভেন্টস অফ দ্য প্রোগ্রাম। Secondly, we also release plant discoveries by the Botanical Survey of India, মানে ভারতের যেটা উদ্ভিদ সম্পদ বা ফ্লোরাল ডাইভার্সিটি বা ফ্লোরাল রিসোর্সেস সেইটা 2025 যেটা থাকে সেটা বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে লিস্টটা থাকে সেটা ওনারা রিলিজ করে। এছাড়া এবারে আমাদের একটা গ্রিন বিজনেস মডেলের ওপর একটা কম্পিটিশন হচ্ছে, সেখানে এটা which is a collaborative program which we have worked along with United World School of Business and Zoological Survey of India, এবং এখানে যারা ফার্স্ট প্রাইজ, ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড প্রাইজ উইনার্স আছে এই কম্পিটিশনে যারা অ্যারেঞ্জ করছেন তাদেরকে আমরা ওই দিন তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং ফেলিসিটেশন থাকে। এছাড়া আমি আগে বলেছি আমাদের 111 আওয়ার্স অফ হ্যাকাথন। এই হ্যাকাথনটা ইজ আ ভেরি ইন্টারেস্টিং কম্পিটিশন which we have organized. যেহেতু আমাদের 111 বছর সেই জন্য 111 ঘন্টার হ্যাকাথন আমরা করেছি। সারা ভারতবর্ষের আমাদের 16টা রিজিওনাল সেন্টার আছে সারা ভারতবর্ষ জুড়ে। প্রত্যেকটা রিজিওনাল সেন্টার নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ভাগ করে সেখান থেকে পার্টিসিপেন্ট নিয়ে এসে তারা নিজেরা সেখানে কম্পিটিশন স্টার্ট। টোটাল 360 পার্টিসিপেন্টস এসছে এই হ্যাকাথনের জন্য, এবং তার থেকে আমরা সেমিফাইনালে 15 জনকে 5 জনকে সেমিফাইনালে 15 জনকে আমরা সিলেক্ট করে তাদের মধ্যে সেমিফাইনাল হয়েছে, এবং ফাইনালি আমরা তার থেকে 5 জনকে ফাইনালে রেখেছি যারা কলকাতায় আসছে। এবং তারা ভারতবর্ষের 4টে মানে একটা টিম আসছে লাদাখ থেকে, একটা টিম আসছে সাউথ শিলং থেকে, একটা টিম আসছে কর্ণাটকা থেকে, একটা টিম আসছে চেন্নাই থেকে, আর একটা টিম আসছে পুনা থেকে। তো সারা ভারতবর্ষ থেকে এই আলাদা আলাদা ভাবে এই টিমগুলো আসছে, এবং এদের ওই 111 মানে যে ফাইনাল যে ফিনালে হবে 29th। তো এইটা ট্রেডিশনাল নলেজ অন বায়োডাইভার্সিটি কনজারভেশন এটার উপর হ্যাকাথনটা হবে, এবং এটা তার ফিনালে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে।
এছাড়া আমাদের অনেকগুলো নতুন পাবলিকেশন, পশ্চিমবঙ্গের 5টা অভয়ারণ্যের ওপর আমাদের যে ফরেন ডাইভার্সিটি, সেটা 5টা বই সেদিনকে রিলিজ করা হবে। 5টা অভয়ারণ্যে যেটা ফরেন ডাইভার্সিটি স্টেটাস, সেটা আমরা রিলিজ করবো। তাছাড়াও আমরা ফনা ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট, এটা রিলিজ করা হবে। এবং এই দিনে সবচেয়ে বড় যেটা আমাদের হয় যে 1st and 2nd জুলাই আমাদের একটা ইন্টারন্যাশনাল অ্যানিমাল ট্যাক্সোনমি সামিট হয়, যেটার ইনঅপারেশন বা লঞ্চ সেই দিনে আমাদের যিনি প্রধান অতিথি থাকেন শ্রী ভূপেন্দ্র যাদবজি, ওনার হাতে উনি এই অ্যানিমাল ট্যাক্সোনমি সামিটটা লঞ্চ করবেন। এবং এই অ্যানিমাল ট্যাক্সোনমি সামিটে সারা ভারতবর্ষ থেকে যত সায়েন্টিস্ট আছে যারা অ্যানিমাল ট্যাক্সোনমি, অ্যানিমাল বায়োডাইভার্সিটির উপর কাজকর্ম করেন, তারা এখানে আসবেন এবং এখানে তাদের যে রিসার্চ এবং তারা তাদের যে কাজটা করেন সেটা প্রেজেন্ট করবেন। অ্যানিমাল ট্যাক্সোনমি সামিটে আমাদের একটা it is also a conference where we have received representations or participants from over 350 participants যারা পার্টিসিপেট করছে, এবং তারা তাদের পেপার যে প্রেজেন্টেশনস হবে সেগুলো তারা পোস্টার সেশনে প্রেজেন্ট করবে। এবং এইখান থেকে যে রেকমেন্ডেশনস গুলো বেরোয় সেগুলো আমরা পরবর্তীকালে গভর্নমেন্টের কাছে প্রেজেন্ট করি ফর দ্য better running for biodiversity conservation, nature conservation and environmental awareness. এবং this is taken up as a basic information from which on which the government works upon in the later stages. এবং এই ছাড়াও অ্যানিমাল ট্যাক্সোনমি সামিট এবং আমাদের যেটা হবে সেটা 1st আর 2nd জুলাই, এবং অ্যানিমাল ট্যাক্সোনমি সামিটে যেটা ভ্যালিডিক্টরি সেশন হবে সেখানে সেটা প্রিসাইড করবেন আমাদের অনারেবল মিনিস্টার অফ স্টেট ফর এনভায়রনমেন্ট ফরেস্ট as well as for Minister for External Affairs, Sri Kirtivardan Singh ji on 2nd of July. এবং ওইখানে সেখানে আমাদের টোটাল যে প্রোগ্রামটা হবে সেটা সাবমিশনও করবেন। তাছাড়া এই পোস্টার সেশনে যারা সায়েন্টিস্টরা প্রেজেন্ট করেছেন তাদের একটা ইভ্যালুয়েশন করা হয় তাদের কাজটা, এবং তাদের যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় সেটাও আমরা 2nd জুলাই তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হবে। এবং এছাড়াও জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে যতজন পিএইচডি ডিগ্রি মানে কোয়ালিফাই করেছে এবং যারা পিএইচডি অ্যাওয়ার্ড হয়েছে তাদের সবাইকে আমরা সেদিনকে তাদের একটা সার্টিফিকেট বা একটা ফেলিসিটেশন সেরেমনি করবো আমাদের পক্ষ থেকে। এরা সবাই আমাদেরই পিএইচডি স্টুডেন্ট এবং যাদের পিএইচডি অ্যাওয়ার্ড হয়েছে, এবং সেই ডেপুটি আমাদের অনারেবল মিনিস্টার শ্রী কীর্তিবর্ধন সিংকে হাত দিয়ে দেওয়া হবে। এবং আমাদের যেটা অ্যানিমাল ট্যাক্সোনমি সামিট, এবারে যে অনেকগুলো সেশনস আমরা রেখেছি সেখানে এবার অ্যানিমাল ট্যাক্সোনমি সামিটটাও খুব ইন্টারেস্টিং ইন দ্য সেন্স দ্যাট আমরা অনেক অন্য ধরনের এবারে সেশনগুলো রাখা হয়েছে, যেখানে ট্যাক্সোনমি, সিস্টেম্যাটিক্স, আইইউসিএন অ্যাসেসমেন্ট, তার সঙ্গে ইকোলজিক্যাল বিহেভিয়ার ইনসাইটস অ্যান্ড ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, তারপরে প্যালিওজুওলজি আর প্রিহিস্টোরিক লাইফ সিস্টেমস, তারপরে এছাড়াও আছে প্রফিট মিটস প্ল্যানেটস ওয়্যার বিজনেস এন্ড বায়োডাইভার্সিটির উপর একটা সেশন আছে, দুটো ফ্ল্যাগশিপ টক আছে অন এআই অ্যান্ড বায়োডাইভার্সিটি, as well as there is a flagship talk by Padma Shri where two flagship on mapping the tree of life, এবং conservation in action where there is a session on biodiversity policy action and management. Then we'll be having a discussion on the different stories by different scientists, their experience, as well as একটা খুব ইন্টারেস্টিং সেশন হবে যেটা আমরা নাম দিয়েছি লুকিং ব্যাক টু লিড ফরওয়ার্ড। এবং এই সেশনটা আমাদের এখানে কলকাতায় যতগুলো বড় ইনস্টিটিউশন আছে, যেমন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ফিশারি সার্ভে অফ ইন্ডিয়া, সেন্ট্রাল মেরাইন ফিশারি রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান মিউজিয়াম, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এশিয়াটিক সোসাইটি, এরা যেখান থেকে মানে এরা সবাই একই জায়গা থেকে বেরিয়ে এসছে, এবং জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে কিছু কিছু অর্গানাইজেশন বেরিয়ে আবার নতুন অর্গানাইজেশন তৈরি করেছে। তো আমরা যাদের থেকে এই বেরিয়ে এসছে এবং আমাদের থেকে যারা বেরিয়ে নতুন অর্গানাইজেশন আছে, এদের সব ডাইরেক্টরদেরকে আমরা একটা ডাকা হয়েছে একটা সেশনে, যেখানে এনাদের এক্সপিরিয়েন্স বলবে এবং কিভাবে আমরা এতদিন যে কোনো এক সময় আমরা একসঙ্গে ছিলাম
তারপরে আমরা আলাদা হয়ে গেছি এবং ভবিষ্যতে আমরা কি করে এই অর্গানাইজেশনগুলো একসঙ্গে কাজ করতে পারি যাতে করে ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন ইন দ্য ফর্ম অফ পলিসি বাই দ্য গভর্নমেন্ট। আর এছাড়াও আমাদের 30th of June যেটা ফাউন্ডেশন ডে দিলে আমাদের দুটো পোর্টাল লঞ্চ হবে। একটা হচ্ছে যে চেকলিস্ট অফ ফনা অফ ইন্ডিয়ান ফনা, সেটা আমরা হচ্ছি একমাত্র অর্গানাইজেশন সারা পৃথিবীতে যারা প্রথম কমপ্লিট ফনাল চেকলিস্ট, মানে আমাদের দেশে কত প্রজাতির প্রাণী পাওয়া যায় তার যে কমপ্লিট চেকলিস্ট আছে, আমরা একমাত্র অর্গানাইজেশন বা একমাত্র দেশ যারা পাবলিশ করেছে। এবং এইটা প্রত্যেক বছর আমরা আপডেট করি এবং এতে যতগুলো নতুন প্রজাতি অ্যাডিশন হয় সেগুলো আমরা যুক্ত হয়, সেগুলোকে আমরা আপডেট করি এবং এভরি ইয়ার উই রিলিজ দিস আপডেটেড চেকলিস্ট। সো উই উইল বি রিলিজিং দ্য ফনা চেকলিস্ট অফ ইন্ডিয়ান ফনা ভার্সন 3.0। আর এছাড়াও আমাদের একটা প্যালিওজুওলজি প্যালিও ইন্ডিয়া একটা পোর্টাল লঞ্চ হবে, যেখানে আমরা সেখানে আমাদের যে ফসিল হিস্ট্রি, আমাদের দেশের যে জীবাশ্মর যে হিস্ট্রিটা আছে বা ফসিল হিস্ট্রি বলি আমাদের দেশে, সেই ফসিল হিস্ট্রিটা ডকুমেন্ট করা হয়েছে এবং এই পোর্টালটা ন্যাশনাল NCSCM সঙ্গে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যুক্তভাবে এই পোর্টালটা লঞ্চ করবে। এবং আমাদের ধারণা যে এই পোর্টালটা ভবিষ্যতে অনেকখানি যাবে টু প্রেডিক্ট হাউ ক্লাইমেট চেঞ্জ, হাউ ক্লাইমেট হ্যাজ চেঞ্জড ওভার এ পিরিয়ড। আমরা সবসময় ক্লাইমেট চেঞ্জের কথা বলি, তো ক্লাইমেট কিভাবে চেঞ্জ করেছে ওভার এ পিরিয়ড অফ ইয়ার, সেটা ফ্রম দ্য ফসিল এভিডেন্স থেকে আমরা সেইটা সবার মানে ভারতবর্ষের সবার সামনে ওটা তুলে ধরতে চাই, যাতে করে ভবিষ্যতে এটার উপর তারা সকলে কাজ করতে পারে। এটাই হচ্ছে ওভারঅল আমরা যা যা আমাদের প্রোগ্রামগুলো আছে। আমরা চাইবো আপনারা সবাই 29th of June ধনধান্য অডিটোরিয়ামে 10:30 থেকে যে 111 hours of hackathon on traditional knowledge হবে সেখানে আপনারা আসবেন। 30শে জুন যেখানে আমাদের মেইন প্রোগ্রাম which is the celebration of 111th Genocide Day, এবং এখানে আমাদের আমি আবারও বলছি আমাদের মিনিস্টার অফ ক্যাবিনেট মিনিস্টার শ্রী ভূপেন্দ্র যাদবজি, মিনিস্টার অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ, he will be presiding over the meeting along with the cabinet ministers from the state of West Bengal। এবং এখানেও এবং দ্যাট ইজ আর মেইন প্রোগ্রাম। এছাড়া আমাদের ATS হবে, দ্যাট ইজ Animal Taxonomy Summit on 1st and 2nd of July। আর valedictory session আমাদের 2nd of July will be presided by the Honorable Minister of State for Environment as well as External Affairs, Shri P.P. Walkar Singh. Namaskar. Thank you.